ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 24 এবং 25 পাতার পড়া নিয়ে। আজকে দেখো এই পাতায় লেখা আছে রঙিন কার্ড নিয়ে খেলি। তাহলে রঙিন কার্ডের সাহায্যে আজকে আমরা অঙ্ক শিখব। দেখো এটা হরিণের ছবি আছে, একটা বাচ্চা ছেলে দেখো হাত বাড়িয়ে আছে। বলছে হরিণের গায়ের চাকা চাকা দাগ গুনি, একটি দাগের জন্য লাল কার্ড ঝুড়িতে রাখি। 6টি দাগের জন্য লাল কার্ড 6টি রেখেছে, মানে এটা একক কার্ড। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি কার্ড দেখো 8টি দাগের জন্য রাখি। এতগুলো কার্ডে ঝুড়ি ভরে যাবে, কারণ হরিণের গায়ে অনেক দাগ, তাই তো? হরিণের গায়ে অনেক দাগ, তাই 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লাল কার্ডের পরিবর্তে কি বসাবো? একটা আমরা হলুদ কার্ড বসাবো। একটা 10টা লাল কার্ড মানে একটা হলুদ কার্ড, কেমন? আর একটা হলুদ কার্ড মানে 10, অর্থাৎ 10টি লাল কার্ডের বদলে একটা হলুদ কার্ড বসাবো বা রাখবো। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হলুদ কার্ডের বদলে একটা আমরা সবুজ কার্ড নেবো, অর্থাৎ 100। 10টি লাল কার্ডের বদলে একটা সবুজ কার্ড রাখবো, কেমন? তবে 10টা হলুদ কার্ডের বদলে একটা সবুজ কার্ড মানে 100, আর 10টা লাল কার্ড বদলে একটা হলুদ কার্ড মানে 10। ঠিক আছে, কার্ড এঁকে সংখ্যা তৈরি করি ও রং দিই। তাহলে আমি এখানে কার্ডটা এঁকে দিচ্ছি, তোমরা সুন্দর করে রং করে নেবে, কেমন? দেখো এখানে 2 × 28 আছে, তবে 2 দশক দুটো হলুদ কার্ড নিয়েছে, আর দেখো 8টা লাল কার্ড নিয়েছে, কেমন? তাহলে এখানে 3 × 31 আছে, তবে 3টে কি হবে বাবু? তো 3টে হবে হলুদ কার্ড। আমি হলুদ কার্ডে আকৃতিটা করে দিচ্ছি, তোমরা সুন্দর করে এটা রং করে নেবে। তবে 3টে আমি হলুদ কার্ড বসালাম। 1 10 লিখে দিচ্ছি, 1 2 3, তাহলে 3টে হলুদ কার্ড, কেমন? তাহলে 3 × 30 হলো, আর 1 আছে, তাহলে একটা হচ্ছে লাল কার্ড। এখানে আমি এঁকে দিলাম একটা লাল কার্ড, তোমরা রং করে নেবে, কেমন? এরপর দেখো 9 10 2 92, তাহলে এখানে 9 10 2 আছে, তাহলে 9টা 10-এর কার্ড নিতে হবে, মানে 9টা হলুদ কার্ড, কেমন? তাহলে এখানে লিখে দাও 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা আমরা হলুদ কার্ড নিলাম। 10 10 করে লিখে দিচ্ছি, 10 10 করে আমি এখানে 9টা হলুদ কার্ডে লিখে দিলাম, তোমরা রং করে নেবে। আর 2 একক কার্ড, তাহলে দুটো আমরা এখানে লাল কার্ড বসিয়ে দেবো, কেমন? তবে দেখো 9 10 2 92 হয়ে গেল। এবার দেখো 142 আছে, তাহলে 100 হচ্ছে একটা শতক কার্ড নিয়েছে, 100-র কার্ড। 4 10 2 42, 4টে দেখো 10-এর কার্ড নিয়েছে, আর 2টা লাল একক কার্ড নিয়েছে, কেমন? তবে দেখো এখানে আছে 225, 225 মানে 2 শতক 2 দশক 5 একক, তাহলে দুটো হবে সবুজ কার্ড। তাহলে এটা হচ্ছে একটা সবুজ কার্ড নিলাম, আর একটা সবুজ কার্ড নেব। দুটো আমরা সবুজ কার্ড নিলাম, তাহলে 2 শতক হলো। এবার দুটো আমরা হলুদ কার্ড বসিয়ে নিচ্ছি, কেমন? তাহলে 2 দশক হলো। এবার 5 একক, 5টা লাল কার্ড এখানে আমরা বসিয়ে দেবো, তোমরা সুন্দর করে রং করে নেবে, কেমন? তাহলে দেখো 2 শতক 2 দশক আর 5 একক বসিয়ে দিলাম। এরপর দেখো 321, তাহলে 3 শতক 2 দশক 1 একক, তাহলে আমরা 3টা সবুজ কার্ড নেব। 3টা সবুজ কার্ড এখানে আমরা সুন্দর করে বসিয়ে দেব। একটা সবুজ কার্ড মানে 100, আর 3টে সবুজ কার্ড মানে 300, আর 2 দশক দুটো হলুদ কার্ড এখানে আমরা বসিয়ে দিচ্ছি, আর একটা একক কার্ড, কেমন? এইভাবে তোমরা সুন্দর করে বসিয়ে নেবে আর রং করে নেবে। এরপর দেখো 732, তাহলে 7 শতক 3 দশক 2 একক, তাহলে 7টা হচ্ছে আমরা সবুজ কার্ড নেব। 2 3 4 5 6 7, আর 3 দশক 3টে হচ্ছে হলুদ কার্ড নেব। আর দেখো দুটো একক কার্ড এখানে নেব, কেমন? তাহলে এখানে আমি 1 1 বসিয়ে দিলাম, আর হলুদ কার্ডে আমি 10 বসিয়ে দিচ্ছি, আর এগুলো সবুজ কার্ড 100 বসিয়ে দেবো। একটা সবুজ কার্ড মানে
1 শতক। তাহলে এখানে আমরা 7টা সবুজ কার্ড বসিয়েছি, অর্থাৎ 7 শতক আর 3 দশক 2 একক, তবে হলো 732। এরপর দেখো 602 আছে, 602 হচ্ছে 6টা নেবো আমরা সবুজ কার্ড, 2 3 4 5 6, আর 0 দশক, তবে দশক কার্ড হবে না, দুটো হবে একক কার্ড। আর এখানে এইটা 100 বসবে 6টা সবুজ কার্ডে, 6টা সবুজ কার্ড মানে হচ্ছে 600। তাহলে 6 শতক 2 একক। তাহলে যেহেতু তোমরা এই পাতাটা সুন্দর করে নেবে আর নিজেরা রং করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়াই। আজ বকুলতলার মৈত্রী সংঘ মাঠে পাড়ার খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। দৌড়, চামচগুলি, অঙ্ক রেস, যেমন খুশি সাজো, ব্যালেন্স রেস হবে। দৌড় প্রতিযোগিতায় 212 নম্বরের খেলোয়াড় প্রথম হয়েছে। 212 নম্বর খেলোয়াড়ের নাম মিহির দাস। 212 নম্বর রঙিন কার্ড দিয়ে বোঝাই। তাহলে এটা হচ্ছে 212 নম্বর খেলোয়াড়, এর নাম হচ্ছে মিহির দাস, এ প্রথম হয়েছে। এটাকে আমাদের রঙিন কার্ড দিয়ে বোঝাতে হবে। দেখো স্থানীয় মান অনুসারে শতক ঘর, দশক ঘর, একক ঘর, ডান দিক থেকে লিখলে একক, দশক, শতক, কেমন? তবে 212 দেখো 2 শতক 2টো সবুজ কার্ড নিয়েছে, আর 1 দশক একটা হলুদ কার্ড নিয়েছে, 2 একক 2টো লাল কার্ড নিয়েছে, কেমন? এ দেখো 2 একক 2টো লাল কার্ড, নিচে 2 বসানো আছে, একটা হলুদ কার্ড 1 দশক 1 বসানো আছে দশকের ঘরে, আর 2 শতক 2 বসানো আছে। বলছে বিস্তৃত করে লিখি। বিস্তৃত করে দেখো লেখা আছে 200 যুক্ত 10 যুক্ত 2। এটাকে কথায় লেখা আছে 2 শতক 1 দশক 2 একক। অঙ্কে লেখা আছে বা সংখ্যায় লেখা আছে 212। যে সংখ্যা দেখছি তা প্রকৃত মান, আসলে যা বোঝাচ্ছে তা স্থানীয় মান। তাহলে আমরা যে সংখ্যাটা দেখছি 212 সেটা হচ্ছে প্রকৃত মান, আর আসলে যা বোঝাচ্ছে তা হচ্ছে স্থানীয় মান এইখানে, কেমন? এবার শতকের ঘরের প্রকৃত মান দেখো 2, আর স্থানীয় মান কত? 200। তাহলে দেখো শতকের ঘরে বসে আছে 2, এই 2 এর প্রকৃত মান হচ্ছে 2, কিন্তু এই 2 এর আবার স্থানীয় মান কত না, স্থানীয় মান নির্দেশ করে সে কোন ঘরে বসে আছে, সেই ঘরের ভিত্তিতে স্থানীয় মান আমরা বের করতে পারবো। তাহলে 2 শতকের ঘরে বসে আছে, তাহলে 2 শতক মানে 200, স্থানীয় মান হবে 200, কেমন? আর দশকের ঘরের প্রকৃত মান দেখো 1, কিন্তু স্থানীয় মান কত হবে? সে কোন স্থানে বসে আছে? দশক ঘরে, তাহলে 1-এর স্থানীয় মান হবে 1 দশক মানে 10। তাহলে দশকের ঘরের প্রকৃত মান যদি 1 হয়, স্থানীয় মান হচ্ছে 10, কেমন? আর একক ঘরে যদি প্রকৃত মান 2 হয়, স্থানীয় মানও 2 হবে, কারণ আমরা 10টা লাল কার্ড তার পরিবর্তে একটা হলুদ কার্ড নেই। তাহলে 9 অবধি সংখ্যার প্রকৃত মান এবং স্থানীয় মান ওই একই সংখ্যা থাকবে, কেমন? তাহলে তোমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যা, কিন্তু কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে গেলে সেই সংখ্যাটা কোন ঘরে বসে আছে, একক ঘরে না দশক ঘরে না শতক ঘরে, সেই ঘরের ভিত্তিতে স্থানীয় মানটা আমাদেরকে বের করতে হবে, কেমন? যেমন একক ঘরে স্থানীয় মান 1, দশকের ঘরে স্থানীয় মান 10, আর শতকের ঘরে স্থানীয় মান হচ্ছে 100। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দরভাবে এই পাতার অঙ্কগুলো বুঝে নেবে, প্রকৃত মান আর স্থানীয় মান কিভাবে বের করতে হবে। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।